सारा जमाना ये क्या हुआ है पल भर में, हेरा हुआ है सारा जमाना ये क्या हुआ है पल भर में। एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। जोरे बोलुन ना सुबहान अल्लाह। সকলে আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। हेरा हुआ है सारा जमाना ये क्या हुआ है पल भर में। एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। आके अबू जहल ने ये कहा है बताओ मेरी मुट्ठी में क्या है। आके अबू जहल ने ये कहा है बताओ मेरी मुट्ठी में क्या है। हुक्मे खुदा से यूं कंकरों ने कलमा पड़ा है पल भर में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। मेराज की रात भी क्या अजब है सामने रब की शाए अरब है। मेराज की रात भी क्या अजब है सामने रब की शाए अरब है। क्या कुछ मेराज की रात भी क्या अदब है सामने रब की शाए अरब है। क्या खूबसूरत मुलाकात हुई है क्या खूबसूरत मुलाकात हुई है। क्या कुछ हुआ है पल भर में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা বুজুর্গানে দ্বীন, আমার মুরব্বী চাচা জানেরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জানো বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বিশেষিত ওলামায়ে কেরাম, ফুরফুরা দরবার শরীফ থেকে পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচা হুজুর পীর কেবলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 2 বছর লকডাউনের পরে এই জান্নাতের বাগানে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এসে বসার এবং কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। শান্তির দূত, সাম্যবাদের সদাচারী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ওসিলায় এই জান্নাতের টুকরার মধ্যে আমি আপনি আমরা বসে আছি, সেই বিশ্ব নবীর মাজার মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইরা, আজকে সেই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা এই জায়গায় বসে আছেন। আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে, আল্লাহর কাছে দোয়া করেন যতক্ষণ আল্লাহ এই জবান থেকে যা কিছু বলার কোরআন হাদিস থেকে বলবার মতো তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা। আজকে আমরা বসে আছি কোথায়? একদিকে জান্নাতের বাগান, আর একদিকে আমাদের সামনে অর্থাৎ আপনাদের পিছনে আমার সামনে হচ্ছে কবরস্থান। কবরস্থান। পৃথিবীর জমিনে মায়ের গর্ভে এসেছি, মায়ের গর্ভে থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু একটা মানুষ হাত তুলে বলেন যে হুজুর আমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। এরকম মানুষ কি আছে যে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আমরা সকলে জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু আমাদের হবে, কারণ কিয়ামত পর্যন্ত আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। কারণ আমরা নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে ঠিক সময় যখন আসবে, ডাক যখন আসবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কথা ঠিক না? আপনারা দেখবেন অনেক সময় পত্রিকায় পেপারে দেয় যে একটা মানুষ কাজ করতে করতে হঠাৎ আপনার জাল টানতে টানতে হঠাৎ মৃত্যু, নামাজ পড়তে পড়তে হঠাৎ মৃত্যু। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আপনার বীজ বুনছেন অর্থাৎ ধান রুইছেন, ধান রুইতে রুইতে হঠাৎ করে মৃত্যু। তাহলে মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারবো না। কিন্তু আমার ভাইরা, আজকে এত টাকা খরচা করে আপনাদের এই গ্রামে, ঘোষপুর শেখপাড়া গ্রামে, মোল্লাপাড়া গ্রামে আমরা যে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, আপনারা আমাদেরকে ডেকেছেন, আমরা আপনাদেরকে নিয়ে বসে আছি। কিন্তু আমার ভাইরা, এই জায়গায় আমরা বসবো কিসের জন্য, কেন এই জায়গায় বসেছি, কিসের জন্য বসেছি, এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন। দুনিয়াবি ক্ষেত্রে দীর্ঘ 2 বছর লকডাউনের মধ্যে, দীর্ঘ 2 বছর লকডাউনের মধ্যে আজকে আমরা মসজিদ থেকে দূরে সরতে 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 নামাজ থেকে দূরে সরে গেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ যারা নামাজ পড়তো, এই করোনা ভাইরাস আসলো, কোভিড-19 আসলো, যারা মুসল্লি তারা ঘরের মধ্যে ঢুকে গেল, ব্যাস তারপরে আর মসজিদের দিকে আসে না। কোভিড-19 মুখে মাস্ক লাগিয়ে আসতে হবে। ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা কি দেখতে চান ভাই? কথা বলেন। আল্লাহর ফেরেশতা দেখতে চান? কথা বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে কে দেখতে চান একটু হাত তুলেন। একজন হাত তুলতে তুলতে মুখটা ঘষে নিয়েছে, মনে পড়ে গেছে। কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, মনে করতে হবে দুনিয়ার জমিনে আপনার স্ত্রীর মুখটা শেষ দেখা, আপনার সন্তানকে শেষ দেখা, আপনার পিতাকে শেষ দেখা, আপনার ফ্রেন্ডদেরকে শেষ দেখা, আপনার গার্লফ্রেন্ডকেও শেষ দেখা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আজরাইলকে যে একবার দেখবে মনে করতে হবে ওই পর্যন্ত শেষ। কিন্তু আমার ভাইরা, যখন আজরাইল আসবে, সেই আজরাইল যে এসে যখন আমাদের জাহানটা নিয়ে যাবে ভাই, সেই জাহানটা যখন যাবে, কবরে যখন আমরা যাব, সেই কবরের মান সাওয়াল কি আমরা গোছাতে পেরেছি? কথা বলে। হ্যাঁ, একটা মানুষ বলেন তো দেখি যে হুজুর, যে আমি কবরের সামান আমি পুরোপুরি পাই টু পাই একদম পুটলি করে রেখেছি। জলসা তো আমরা শুনছি, বর্তমানে লক্ষ লক্ষ জলসা হচ্ছে বাংলার জমিনে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? আপনাদের পীরের আওলাদ এসেছি, কিছু সময় দুটো কথা আমি আপনাদেরকে বলে যাব। কারণ এখানে কিন্তু আপনারা বসে আছেন, আপনাদের সাথে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনাদের সাথে কে বসে আছে? ফেরেশতারা বসে আছে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, তোমরা আমার আনে ওয়ালা উম্মতকে জানিয়ে দেবে। ও যুবক ভাইরা, আজ যারা এই জলসায় না এসে বাড়িতে বসে আছেন, কুটুম্বিত করছেন, কুটুমদের সঙ্গে গল্প করছেন, বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করছেন, ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, খোদার কসম করে বলছি, বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, যখন মৃত্যু হবে, মৃত্যু যখন হয়ে যাবে, তোমার শরীরটা লাশ হয়ে যাবে। লাশ যখন হয়ে যাবে, তোমার সন্তানগুলো, তোমার মেয়েগুলো বাড়ি বসে বসে টুকরে টুকরে কাঁদবে। ও মুসলমান ঘরের ছেলেরা,
আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাশটা মসজিদের একটা গাড়ি আছে, ওই গাড়িতে শুইয়ে দেওয়া হবে। ও যুবক ভাইরা, ওই গাড়িতে শুইয়ে দেওয়ার পরে মসজিদের ইমাম সাহেব আসবে, আপনাকে গোসল করিয়ে দেবে। গোসল করিয়ে দেওয়ার পরে আপনাকে কাফন পরিয়ে দেবে। কাফন যখন পরিয়ে দেবে, ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, কাফন পরিয়ে দেওয়ার পরেতে আপনার মাতার কাছে যদি আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে সে কোরআন তেলাওয়াত করবে। আর যদি কোরআন তেলাওয়াত না করে আপনার লাশের পাশে বসে বসে ডুকরে ডুকরে কাঁদবে। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, যে মেয়েকে আপনি কন্যা দায় করে দিয়েছেন, মেয়ে আসবে আপনার লাশের পাশে বসে বসে কাঁদবে। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, ওই লাশকে যখন আস্তে আস্তে মানুষেরা পরের দিন সকালবেলাতে খাটিয়ায় তুলবে। খাটিয়ায় তুলে কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার লাশ কানা নিয়ে যাবে, সন্তান কাঁদবে, সন্তান কাঁদবে, মেয়ে কাঁদবে, বন্ধু কাঁদবে, বান্ধবী কাঁদবে, কিন্তু ও যুবক ভাইরা, আপনাদের ওই কান্নার অবস্থা, লাশ আপনার বাপ যদি মরে যায়, আপনার মা যদি ইন্তেকাল করে, আপনার স্ত্রী যদি ইন্তেকাল করে, আপনার কান্নাটা আপনার স্ত্রী কানেতে চলে যাবে, আপনার বাপের কানেতে চলে যাবে, আপনার স্ত্রী কানেতে চলে যাবে, কিন্তু ও যুবক ভাইরা, ছেলের কান্না শুনতে পারবো গো, মেয়ের কান্না শুনতে পাবো, বাপের কান্না শুনতে পাবো, কিন্তু লাশ কিছু করতে পারবে না। কথা ঠিক না বল? একদিন না একদিন কত হাইফাই গাড়ি চড়ছি আমরা, কাঠের গাড়ি তো একদিন চড়তে হবে কি হবে না? কথা বলে। তাহলে কাঠের গাড়ি চড়ার আগে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতে জিন্দেগিতে দিলেন, এই হায়াতে জিন্দেগিটা নিয়ে আমরা দুনিয়ার জমিনে কতটা আমল করতে পারছি, এটুকু আপনার খেয়াল আছে? হঠাৎ করে যদি আজরাইল চলে আসে, এসে আজরাইল বলে চল, বলে আমার তো করোনা হয়নি। আজরাইল যদি এসে বলে চল রেডি হ, ও কি বলবে? বলে আমার তো করোনা হয়নি। বলে কেন রে করোনা হয়নি মানে? করোনা হয়নি মানে বলে মৃত্যু আগে না করোনা আগে? কথা বলে ভাই, মৃত্যু আগে না করোনা আগে? কথা বলে না। কি আগে? মৃত্যু আগে। তাহলে আজরাইল এসে যখন বলছে চল, ও বলছে আমার তো করোনা হয়নি, তাহলে মানুষ মনে করছে যে করোনা হলে তাহলে মরবো। তার মানে দীর্ঘ 2 বছর লকডাউনের মধ্যে করোনা 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 করতে করতে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি একটু বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, এই কথাগুলো যেখানে সেখানে পাবেন, ভাবনা চিন্তা। জেকের আর ফেকে, জেকের আর ফেকের মানেন তো নাকি আপনারা? জেকের ফেকের মানেন তো? তাহলে আমরা করোনা 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 করে আমরা মৃত্যু যে আসবে সে কথাটা আমরা ভুলে গেছি। এখন মানুষ মনে করছে করোনা হবে তারপর মৃত্যু হবে, কিন্তু নয়। কখন মৃত্যু আসবে 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, মৃত্যু আসবে জান কবজ করলে চলে যাবে। এতক্ষণ ধরে দেগঙ্গার হুজুরের ওয়াজ শুনছিলেন, তাই না? শুনছিলেন কি শুনছিলেন না? কথা বলো। এবারে মাঝরাটি হুজুরের ওয়াজ। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুলে যায়নি। কিন্তু সেই রাসূল উম্মত বলে মেনেছি, সেই রাসূলকে রাসূল বলে মেনেছি, কোরআনকে রাসূলুল্লাহর কোরআন বলে মেনেছি। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী
দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর। ও মুসলমান গণে ছেলেরা, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আমরা যখন বাড়িতে কোরআন তেলাওয়াত করি, আমরা যখন মসজিদে কোরআন তেলাওয়াত করি, আমরা যখন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করি, ও মুসলমান ঘরের ছেলেরা, আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমাদের কি কেউ ডিস্টার্ব করে? কথা বলে। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমাদের কি কেউ ডিস্টার্ব করে? কথা বলবেন একটু। কেউ ডিস্টার্ব করে? কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে বিশ্ব নবীর জন্য ঈমান পেয়েছেন, যে বিশ্ব নবী রাসূলুল্লাহর জন্য কোরআন পেয়েছেন, ও যুবক ভাইরা, দয়াল নবী আমার কোরআন তেলাওয়াত করত, কাফের বেঈমান বেদুইনেরা এসে আমার রাসূলুল্লাহকে আঘাত করত। ও যুবক ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়াল নবী নামাজ পড়তো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, আমার রাসূলুল্লাহর নামাজে ব্যাঘাত ঘটাতো। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে বসে অজার নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে কেন কাঁদেন? আপনি এমন ভাবে কেন কাঁদেন? ও যুবক ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বললেন, ও আমার সাহাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমাম হোসেনকে ভুলেছি, হাসানকে ভুলেছি, ফাতেমাকে ভুলেছি, কিন্তু আমি আমার উম্মত উম্মতিকে ভুলে যাই না। চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আমাদেরকে বলেননি রসুল নামাজ পড়ছেন, রসুলুল্লাহর বাধা দেওয়া হচ্ছে, রসুল কোরআন পড়ছে, রসুলুল্লাহকে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আজকে বিশ্ব নবী রসুলুল্লাহ আমাদের কাছে যে সমাজ দিয়ে গেছে, আমাদের কাছে যে ইসলামটা দিয়ে গেছে, ইসলাম যে শান্তি ধর্মটা আমার রসুলুল্লাহ দিয়ে গেছে, এই যুবক ভাইরা ভালো করে বোঝে। আজকে রসুলুল্লাহর ওসিলায় আমরা কোরআন পড়ি, আমরা নামাজ পড়ি, কারোর ক্ষমতা নাই যে আমাদের ডিস্টার্ব করার। জোরে বলেন, জোরে বলবেন না? আর যদি ডিস্টার্ব করে মনে করবেন আমাদের ঈমানের কমজোরি আছে, ঈমানের কমজোরি আছে। আজকে দেখেন আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ বিয়াদবি করে, আমার রাসূলুল্লাহর উপরে কেউ যদি মুস্তাকি করে, আমরা সহ্য করতে পারি, কারণ আমরা যদি ঈমানদার হই তাহলে সহ্য করতে পারবো না, আর যদি ঈমানদার না হয় তাহলে চুপ করে বসে থাকবো। আল্লাহর রসুলকে যদি বেইজ্জতি করে কেউ, আল্লাহর রসুলের শানে যদি গোস্তাকি করে কেউ, আমার যুবক ভাইগুলো পাবজি খেলার সময় আছে, ফ্রি ফায়ার খেলার সময় আছে, এরা পিট্টু খেলার সময় আছে, এরা মেয়েদের পিছনে ঘোরার সময় আছে, কিন্তু বিশ্ব নবীর মহাব্বতে ভালোবাসায় এই জান্নাতের টুকরায় এসে বসার সময়টা এরা পায় না। হ্যাঁ, শয় মিলাদ হচ্ছে, শয় মিলাদ হচ্ছে, কিন্তু মিলাদের নামে গুনাহ কুড়িয়ে বাড়ি যাচ্ছে। এই জায়গা তো আল্লাহ পাকের ফেরেশতারা বসে আছে। জোরে বলবেন না? আপনি বাড়ি চলে যাবেন, বাড়ি বসে থাকবেন, ফেরেশতা আপনার কাছে থাকবে না? এখানে কিছু স্পেশাল ফেরেশতা আছে, স্পেশাল ফেরেশতা। এক একটা মিনিস্টারের কাছে 4-5টা করে গার্ড থাকে। হ্যাঁ, সামনে অ করে সাইলেন্ট বাজাতে বাজাতে যায়। কিন্তু আল্লাহ পাক বিশ্ব নবীর ওসিলায় আমাদেরকে এত মহাব্বত করলেন, ভালোবাসলেন, দুটো গার্ডকে আল্লাহ পাক আমাদের কাঁধের উপরে বসিয়ে দিলেন। জোরে বলে, একবার ভেবেছে কিরামান কাতিবিন দুটো ফেরেশতা আছে তো? হ্যাঁ, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে রেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা গেল না? আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বদতাকি করবে, যে বিয়াদবি করবে, আমরা চুপ থাকতে পারি, কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারবে? এই কথা বলে সহ্য করতে পারবে? আমার রাসূলুল্লাহর মনের কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে। মক্কার জমিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহর চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করছে রাসূলুল্লাহর মনটা খারাপ, আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলছেন যে আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে জমিনের উপরে, আমি আল্লাহ কি করে থাকবো? এ জিবরাইল যাও হাবিবুল্লাহকে নিয়ে এসো। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমাম বানালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ?
এই জোরে বলবেন না। শুধু ইমাম বলেন না, আবার আল্লাহ পাক আরেকটা জায়গায় সিদরাতুল মুনতাহা বাইতুল মুকাদ্দাসে মতান্তরে 2,24,000 পয়গম্বরদের তারা হয়েছিলেন মুক্তাদি, আর আমার রাসূল হয়েছিলেন ইমাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সিদরাতুল মুনতাহায় রাসূল হয়েছেন ইমাম, আর আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা হয়েছে রাসূলুল্লাহর পিছনে মুক্তাদি। জোরে বলেন। নবী পয়গম্বরদেরকে নিয়ে নামাজ পড়ালেন, ফেরেশতাদেরকে নিয়েও নামাজ পড়ালেন। জোরে বলেন। জোরে বলা গেল। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী কি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত মহব্বত করে, হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হেরা পারে যায়, কাফির বেঈমানগুলো আমার দিকে তাকিয়ে থাকে, কখন আমাকে কতল করবে, কখন আমাকে শেষ করবে। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল বারবার চিন্তা করে, না 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 না, মক্কার মানুষেরা আমি আবু জেহেল আমাকে তো আর নেতা বলে মানছেন না, সকলে বিশ্ব নবীর দরবারে যাচ্ছে, সকলে মুহাম্মাদের দরবারে যাচ্ছে গে, আর যারা আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে সকলে থুতু নিক্ষেপ করতে করতে যাচ্ছে। জোরে বলেন। এই জোরে বলবেন না, মহব্বতে হবে না। নারে দেখবে, নারে দেখবে। আবু জেহেল বড় নেতা, মক্কার নেতা, রাইস, জমিদার, আর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই আল্লাহ কোরআন নাযিল করলেন, আবু জেহেল ফলো করছে বসে বসে যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরবারে বসে আছেন কাবা শরীফের পাশে, ওনার কাছে যাচ্ছেন, আবার লোকজন যারা যাচ্ছে তারা আমার বাড়িতে থুতু ফেলতে ফেলতে যাচ্ছে। কে বলছে? আবু জেহেল। কিছু একটা তো করতে লাগবে। মোহাম্মদ আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি যখন বলবো মোহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার অনুসারীকে বলেছিল যে আবু জেহেলের বাড়িতে তোমরা থুতু নিক্ষেপ করে তারপর আমার কাছে আসবে? কথা বলেন, বলেছিলেন? বলেননি। কিন্তু আবু জেহেল ও দেখতে পাচ্ছে যে এইরকম ভাবে যদি আস্তে 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 এক এক করে মানুষ যায়, তা একদিন কিন্তু আমার রাজত্ব মক্কা থেকে কি ভ্যানিশ হয়ে যাবে, মক্কা থেকে আমার রাজত্ব শেষ হয়ে যাবে। আমার যুবক ভাইরা ভালো করে শোনো, আজও কিন্তু পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার এই বাগানে এখনো কিছু ছুচি পোকা বেরিয়েছে, যারা বলছে আমাদের ঈমান শেষ করার চক্রান্ত করছে। এরা আমার মা বাপের কবরের ধারে গিয়ে যে একটু জিয়ারত করব, তাতেও বিরোধিতা করে। এরা যে বিশ্ব নবীর উপরে একটু দরুদ পড়ব, এটাতেও বিরোধিতা করে। আমরা যে আল্লাহর ওলিদের মারি, আল্লাহর ওলিদের শান মান মর্যাদাকে পছন্দ করি, সে জায়গায়ও কাঠি মারছে, বিরোধিতা করছে। কথা ঠিক বলছি না ভুল? আল্লাহ রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি আমার ওয়ারিস হিসাবে উলামা সম্প্রদায়কে রেখে গেলাম। সেই উলামারা কারা? সেই উলামারা হলো বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। সেই উলামারা হলো ভারতবর্ষের বাদশা খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। সেই উলামারা হলো আমার আপনার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মতো মানুষ, সুফি ফাতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, বসিরাত আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, আমার আপনার পীর মাঝরাই হুজুর পীর কেবলার মতো মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করেন, কারণ এগুলো আমাদের সমাজে কিন্তু আলোচনা হয় না, এসব সম্পর্কে আলোচনা হয় না। আজকে বুঝতে হবে, যারা বলছে কবর জিয়ারত করা যাবে না, যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়া যাবে না, যারা বলছে পীর মানা যাবে না, আমি আজকে তাদেরকে বলতে চাই, খোদার কসম করে বলছি, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, সেই মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল যদি দুনিয়ার জমিনে কোন মানুষ করে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলেন, জোরে বলবেন না? আজকে আমরা জলসা শুনছি আবু জেহেল, এই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে আল আমিন উপাধি দিয়েছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি?
আবু জেহেল রাসূলকে আলামিন উপাধি দিয়েছিল। রাসূলুল্লাহ যখন 9 বছর বয়স, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন কবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা মসজিদে নববীতে আবু জেহেল যখন মারা গেল, আবু জেহেল যখন দুনিয়া ছেড়ে চলে গেল, ওই সময় সাহাবারা আবু জেহেল সম্পর্কে আলাপ আলোচনা করছেন। আল্লাহর রাসূল মসজিদে নববীতে ঢুকেই বলছে, কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগছে। আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের মুখে এত গন্ধ কেন? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ওই আবু জেহেল সম্পর্কে একটু আলাপ আলোচনা হচ্ছে। বলে, এত যে মারা গেছে, যে মানুষটা চলে গেছে দুনিয়া থেকে, তার নামে এত আলোচনা কিসের? আমি আপনি আমরা যেসব মানুষগুলো চলে গেছে তাদের বিরুদ্ধে কথা বলছি কি বলছি না? কথা বলেন ভাই। বিশ্বনবী রাসূলুল্লাহ নিষেধ করলেন আর বললেন, জানো আবু জেহেল লোকটা কিন্তু খারাপ না। কে বলছেন? রাসূল বলছেন। কেন? 9 বছর বয়সে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘোড়ার উপরে চড়িয়ে আমার পিঠের উপরে তার বুক দিয়ে সে আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছেছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছেছিলেন। কিন্তু আবু জেহেল কাফের তখন হলো, আবু জেহেল মাজলুম তখন হলো। বিশ্বনবীর উপরে যখন 40 বছর বয়সে রাসূল যখন নবুয়ত পেলেন, কোরআন যখন অবতীর্ণ হলো, রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, রাসূল যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, রাসূল যখন পর্দার কথা বলতে লাগলেন, রাসূল যখন সুদের বিরুদ্ধে বলতে লাগলেন, রাসূলুল্লাহ যখন হালালের পক্ষে বলতে লাগলেন, তখনই আস্তে 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 আবু জেহেল কিন্তু রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করে দিলেন। কথা ঠিক বলছেন? আজও কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে জাহান্নামের মধ্যে আবু জেহেল থাকবে, যে জাহান্নামের মধ্যে ফিরআউন থাকবে, এই উম্মতে মুহাম্মাদীদের ভিতরে যারা নামাজ পড়বে না তারাও কিন্তু ওই জাহান্নামে থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। জলসা আমরা শুনছি, এখানে বসেছি অনেকজন, কিন্তু নামাজি আছে অনেক কম। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল একদিন সকালবেলা টুক 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 করে আমার রাসূলুল্লাহর কাছে গেলেন। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু জেহেলের কাছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে আছেন। কাবা শরীফের পাশে যখন বসে আছেন, আবু জেহেল গিয়ে রাসূলুল্লাহকে বলছেন, এই মুহাম্মদ, ও মুসলমান ঘরের ছেলেরা, আমার দয়ার নবীকে বলছেন, এই মুহাম্মদ, গতকাল সন্ধ্যাবেলা তোমাকে আমি সুন্দর দেখেছি, কিন্তু আজকে সকালবেলা তোমাকে আমি অতি সুন্দর দেখতে পাচ্ছি। চলে বলবেন না? কে বলছে কথাটা? কে বলছে কথাটা? আবু জেহেল। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে অজার নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে যখন কাঁদে, আবু জেহেল যখন এই কথা জিজ্ঞাসা করলেন, ও মুসলমান ঘরের ছেলেরা, আমার দয়ার নবী আবু জেহেলকে বলতে লাগলো, চাচা, আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন গত রজনীতে, গত রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 70,000 ফেরেশতা দিয়ে আমি রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমাম বানিয়েছিলেন। শুধু তাই নয়, তাই নয়, ও চাচা শুনে যান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহায় 2 রাকাত নামাজ পড়ানোর হুকুম দিলেন। শুধু তাই নয়, তাই নয়, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাত দেখালেন, জাহান্নামকে দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দিয়ে ওই রাতের বেলা আল্লাহ পাকের ফেরেশতারা আমি রাসূলুল্লাহকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে। আমার ভাইরা, ঈমান নষ্ট কারা করে ভালো করে বোঝেন। ঈমান নষ্ট করতে আসে কারা?
আপনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার মাসলাকের মানুষ, হয়তো এই কথাটা বলাতে অনেকে কিন্তু কমেন্ট করবে যে হুজুর আপনি শুধু মুজাদ্দেদ জামান চিনলেন আর কাউকে চিনলেন না। আমি সেই সকল ভাইদেরকে বলছি, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দেওয়া মানে কার হাতে হাত দেওয়া? सूफी फातिह अली वैसी रहमतुल्लाह अलैहि के हाथे हाथ देवा। আর सूफी फातिह अली वैसी रहमतुल्लाह अलैहि के আল্লাহ পাক এত দরজার ওলি বানিয়েছিলেন। এই মুসলমান ঘরের ছেলেরা তানার মুরিদরা তানার দরবারে যেতে যতক্ষণ পর্যন্ত হুজুর রাসূলুল্লাহর সঙ্গে সেই মুরিদের দিদার না করাতেন ততক্ষণ পর্যন্ত তার দরবার থেকে তুলতেন না। জোরে বলেন, জোরে বলবেন না? আপনি বলে যদি সুফি ফাতিহ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে তরিকার উপরে ছিলেন সেই তরিকার উপরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা ছিলেন, তাই আর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা যে তরিকার উপরে আছেন, যে সিলসিলাটা আমাদের কাছে দিয়ে গেছেন, আমরা কিন্তু সকলে ওই সিলসিলার উপরেই আছি ইনশাআল্লাহ। জোরে বলে, কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন বলেন রাসূলুল্লাহর সাথে যদি বিয়াদবি করে কেউ, যদি রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করে তাহলে সেই লোকের সঙ্গে কি রাসূলুল্লাহ কি তার দিদার দেবে? কথা বলে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার 21, 22, 23 সালের সওয়াব 1922 সালে বিশ্বনবী রাসূলুল্লাহ ওই চীনের চালের নিচে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার বাসভবনে আমার রাসূলুল্লাহ 4 জন খলিফাকে নিয়ে রুহানি হালাতে হাজির হয়েছিলেন। জোরে বলে, জোরে বলবেন না? নারে তাকবীর! আজকে সেই সিলসিলার মানুষ আমরা, কিন্তু এখানে অনেকে কমেন্ট করতে পারেন, কিন্তু আমার ভাই জানেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম যখন চাচাকে বললেন, চাচা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে সশরীরে ঘুমের হালাতে না, ঘুমের ঘরে না, সশরীরে আল্লাহ নিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই যখন রাসূলুল্লাহকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছিলেন, আমি কিছু জলসা শুনছি, যেহেতু অনলাইন হচ্ছিল কিছু শুনছিলাম, যেখান থেকে বাদ আছে সেখান থেকে একটু ধরছি, আপনারা শুনবেন তো ভাই? এই শুনবেন তো? কারো অসুবিধা হচ্ছে না? আমি একটা কথা আর একবার বলে দিই, সত্যি রাসূলুল্লাহর সত্যিকারের আশিক যদি আপনারা হন, রাসূলুল্লাহর গোলাম যদি আপনারা হন, রাসূলুল্লাহর মহব্বতের পাত্র যদি আপনারা হন, কিন্তু রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহর মহব্বত পাত্র হতে গেলে আমাদেরকে নামাজ কিন্তু 5 ওয়াক্তের পড়তে হবে, পিতামাতাকে মহব্বত করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, বড়রা ছোটদেরকে স্নেহ করতে হবে, এমন ভাবে সুদ ছাড়তে হবে, হারাম কাজ ছাড়তে হবে, পাবজি ছাড়তে হবে, ফ্রি ফায়ার ছাড়তে হবে, এমন করে জিন্দেগি জীবনে তাসবিহ তাহলিল ইবাদত বান্দেগি বাড়াতে হবে, আর জিনা ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে। কথা ঠিক না ভুল ভাই? কোন ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি সারা জীবন বলে আমি নামাজ পড়বো না, পিতামাতার ভালোবাসবো না, স্ত্রীর হক আদায় করব না, সে জিন্দেগিতে যদি মনে মনে করে যে রাসূলুল্লাহ দিদার পাবো, রাসূলুল্লাহ দিদার পাবো, ভাই সেটা ভুল না ঠিক? সে ভুল করছে তো, ভুল করছে তো। আমাদের তো সকলের একটু ইচ্ছা আছে, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ এমন ভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন, সেভাবে নামাজ পড়তে পারি না। এমন ভাবে কোরআন তেলাওয়াত করলে আপনি খুশি হবেন, সেভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ তবু আল্লাহ আপনার দয়া, আপনার দয়া, আপনার রহমতের আশা নিয়ে আমরা গুনাহগার, আল্লাহ একটু কোরআন পড়ি, হয়তো একটু নামাজ পড়ি, আল্লাহ এর ওসিলায় আপনি আমার রাসূলুল্লাহ দিদার দিয়ে দিন। সকলে বলুন, সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রাসূলুল্লাহ দিদার যদি পেতে চান, এ যুবক আজ থেকে 1500 বছর আগের কথা শুনো। আজকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তালহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে বিশ্বনবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের সামনে গিয়ে আফসোস করছে, আই রাব্বি আল্লাহ, যদি এই জায়গায় আমি ওই জায়গায় কবরের মধ্যে যদি তালহা না হয়ে আমি অমর হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলে, এই জোরে বলবেন না? হযরত আলী বলছে, আল্লাহ এই কবরে তালহা শুয়ে আছে, এই তালহা যদি এই কবরে না শুয়ে যদি আমি আলী শুতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ? চিন্তা করে
চিন্তা করে আল্লাহর রাসূলের সাহাবারা তাদের জিন্দেগি জীবনে কোনো গুনাহ ছিল না, তারা বিশ্ব নবীকে দেখেছে, তারা নিষ্পাপ ছিল এবং তার সাথে সাথে আশারায়ে মুবাশশিরা যে 10 জন সাহাবা জান্নাতের উপর অর্থাৎ জমিনের উপরে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হয়েছে, তারপরেও তারা কবর নিয়ে কান্নাকাটি করেছে। কথা ঠিক না ভুল? কবরের কথা স্মরণ এসে কাঁদছে, কবরের কথা স্মরণ এসছে কাঁদছে, জাহান্নামের কথা স্মরণ এসছে কাঁদছে, কিয়ামতের কথা স্মরণ এসেছে কাঁদছে। কিন্তু আমি আপনি মুসলমান শুধু তো হেসেই যাচ্ছে, কাঁদলাম। আপনি কাঁদবেন না? হ্যাঁ, আপনি দেখবেন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে। আরে আপনি তো আল্লাহ শুকরিয়া আদায় করেন না। যদি বলেন হুজুর এই কথা বলবেন, আপনার কাছে যদি দুদিন রুজি না আসে, আপনি বাড়িতে স্ত্রীকে বলে ধুর এটা নামাজ পড়া যাবে না, ও কোরআন তেলাওয়াত করা যাবে না, এরা অনেকেই বলে। ভাই বিশ্বাস করুন, পয়সা যখন মানুষের কাছে, ছেলেদের কাছে অর্থাৎ পুরুষদের কাছে যদি পয়সা পকেটে না থাকে ভাই, তাদের মাথা ঠিক থাকে না, কথা বলে বোঝার ঠিক। আর তার উপরে যদি মা নারীগুলো যদি ঠিক না থাকে, বাড়ি গিন্নিগুলো যদি ঠিক না করে, ঠিক যদি না থাকে, সারাদিন আপনারা পরিশ্রম করেন, কারণ এই আপনাদের দক্ষিণ 24 পরগনায় পুরোপুরি একদম সব ব্যবসার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ কি করেন বলে না, সবজি মাছের অনেকে ব্যবসা বাণিজ্য করে, সারাদিন কষ্ট করে খাটাখাটনি করে যদি এসে বাড়িতে ঢুকেই যদি বিবি একটা বড় লিস্ট ধরিয়ে দেয়, আপনার ইনকামই হলো না, লিস্ট দেখে তো আপনার চোখ চড়ক গাছ। খেয়ে কাজ না, এখানে আমি বাড়ি এসে এক গ্লাস পানি দিতে পারে না, এখানে বড় লিস্ট ধরিয়ে দিয়েছে। যা ভাই, স্ত্রী কি কোনো দোষ করলো নাকি? দোষ করেনি, কারণ আপনার ছেলের মুখে তো অন্ন তুলতে হবে, তার জন্য তো একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। এদিকটাও দেখতে হবে। ইসলামটা কত সুন্দর জানেন ভাই। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন মেরাজে নিয়ে গেছিলেন, ক ওয়াক্তের নামাজ দিয়েছিলেন? কথা বলে ক 50 ওয়াক্ত ছাড়েন, রাসূল নিয়ে এসেছেন কত? 5 ওয়াক্ত, 17 5 ওয়াক্তের নামাজ। আপনি দেখেন আল্লাহ পাক আমাদের ইসলামটাকে জোর করে চাপিয়ে দেননি। এ মুসলমান ভালো করে একটু বোঝেন, জিকির ফিকির আপনি একটু চিন্তা করেন। আল্লাহ পাক সবথেকে বড় নিয়ামতের জিনিস যেটা আপনাকে দিয়েছে, কি দিয়েছে? বিবেক দিয়েছে, বিবেক, বুদ্ধি দিয়েছে। চোখ তো আল্লাহ অবশ্যই দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা যাচাই বাছার ক্ষমতা আমার আল্লাহ আমাদের দিয়েছেন। জোরে বলেন, এটা বড় নিয়ামত নয়? যুবক ভাই বলেন, এটা বড় নিয়ামত নয়? কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিলেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের থেকে মাগরিব এত লম্বা টাইম, হ্যাঁ, ফজর থেকে জোহর এত লম্বা টাইম, আর এশা থেকে ফজর এত লম্বা টাইম, আবার আসর মাগরিব এশা কাছাকাছি। কে প্রশ্ন করছেন ভাই? সাহাবারা রাসূল। ভাই শুনবেন তো নাকি? সাহাবারা রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এশা থেকে ফজর এতটা লম্বা টাইম, আবার ফজর থেকে জোহর পর্যন্ত এত লম্বা টাইম, এটা কি ব্যাপার? আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসতে হাসতে বলছে, ও আমার সাহাবারা, ফজরের থেকে জোহর পর্যন্ত আমার উম্মতিরা রুজি তালাশ করার জন্য বার হবে, তাদের কত কষ্ট হবে, তারা কত মেহনত করবে, তারা কত দূরে ঠেলে অনেক দূরে যাবে, তারা তাদের সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য, তার পিতামাতার জন্য, তার বাপের জন্য, তার মায়ের জন্য কিছু লোকমা খাবার নিয়ে আসবে, অর্থ নিয়ে আসবে, সম্পদ নিয়ে আসবে। তারা যে আসবে, তাদের যে কষ্ট হবে, আর আল্লাহ পাক তাদের জন্য রুজির ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বললেন, এই যে ফজর থেকে জোহর পর্যন্ত আমার উম্মত যে কষ্ট করলো, তাদের শরীরে যে কষ্টটা, এই কষ্টটা নিবারণ করার জন্য আল্লাহ পাক এশা থেকে ফজর পর্যন্ত একটা লং টাইম দিয়ে দিয়েছে। আমার উম্মত ঘুমিয়ে নেবে, আমার উম্মত ফজর থেকে জোহর পর্যন্ত কষ্ট করবে, আর এশা থেকে ফজর পর্যন্ত আরাম করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। আল্লাহ পাকের দয়া না এটা? এই দয়ার শুকরিয়া আদায় করেছে কোনদিন? 2 রাকাত নামাজ পড়ে। আমরা তো ঈদের নামাজও ঠিকঠাক পড়ি না। ঈদের নামাজে আসবে, বলে ভাই সকাল 8টায় জামাত, ও বলছে ইমাম সাহেব আমি হচ্ছি গ্রামের মাতব্বর, ওসব চলবে না, 8:30টার সময় হবে। আমার বন্ধুর বাড়ি আছে, এখান থেকে বাসন্তী যাব, চাঁদ রাতে এখন দুমদাম হবে,
রোজাও করেনি বলো, চাঁদ রাতে দুমদাম হবে, ওখান থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেক রাত হবে, একটু ঘুমাবো, আধ ঘন্টা টেনে ঘুমিয়ে তারপর ঈদের নামাজ। কি বুঝলেন আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারাও একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু জেহেল এমন কথা বললেন, আপনাকে গতকাল সুন্দর দেখেছি, আজকে অতি সুন্দর দেখেছি, তখন বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাতে আমাকে বাইতুল মুকাদ্দাস দেখিয়ে বাইতুল মুকাদ্দাসে নামাজের ইমাম হয়েছে, আল্লাহ জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার আপনার নবী দয়া নবী আবু জেহেলকে যখন এমন কথা বললেন, আবু জেহেল জোরে জোরে বলছেন, আমি তো মনে করতাম তুমি পাগল, এখন দেখছি তুমি সত্যি সত্যি পাগল। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল বলতে লাগলে, মুহাম্মদ তুমি তো বড় ধোঁকাবাজ, তুমি তো বড় মিথ্যাবাদী। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, চাচা আপনি কেন আমাকে এমন কথা বলছেন? ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কথা শুনে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদছেন। আবু জেহেল বলছে, মুহাম্মদ এটা কি করে সম্ভব? আমি আমার জিন্দেগি জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, টোটাল 60 দিন যে বাইতুল মুকাদ্দাসে যেতে আসতে লাগে, ওই বাইতুল মুকাদ্দাসে তুমি এক রজনীতে কেমন ভাবে পৌঁছালে? না না না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি ঝুটা বলছো। ও আমার ভাইজানেরা, আবু জেহেল দৌড়াতে লাগলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মুস্তাফা পিছন থেকে আবু জেহেলকে ডাকছে, ও চাচা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি কোথায় চলে যান, আপনি কোথায় চলে যান? ওই সময় বলছে, এই মুহাম্মদ না না না, আমি তোমার অনুসর, যে তোমাকে বড় মহব্বত করে, যে তোমাকে ভালোবাসে, সেই আবু বকরের বাড়ির দিকে যাচ্ছি। ও মুসলমান ঘরের ছেলেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এমন কটু কথা বলে, আবু জেহেল দড়িয়ে দড়িয়ে আমার দয়ার নবী জলিল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। ও মুসলমান ঘরের ছেলেরা, আবু জেহেল গিয়ে আবু বকরকে ডাকতে লাগলেন। আমার দয়ার নবী জলিল কদর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের কথা শুনে ঘর থেকে বাইরে আসলেন, বলে, কি ব্যাপার এত সকাল সকাল আমার বাড়িতে তুমি কি করতে এসেছো? ও মুসলমান ঘরের ছেলেরা, ওই সময় আবু জেহেল বলছে, ও আবু বকর তুমি শোনো শোনো, তুমি যাকে নবী বলে মেনেছো, তুমি যাকে রাসূল বলে মেনেছো, তুমি যাকে পয়গম্বর বলে মেনেছো, তুমি যার কাছে বসে সোহবত অর্জন করেছো, সেই মুহাম্মদ কত মিথ্যেবাদী। এই যুবক ভাইরা, আমার রাসূলুল্লাহর নামে যখন আবু জেহেল এই কথাটা বলেছেন, আবু বকর আবু জেহেলকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলে। জোরে বলবেন না? আবু জেহেল বলছে, আবু বকর তুমি যাকে নবী বলে মেনেছো, রাসূল বলে মেনেছো, কত মিথ্যাবাদী। দেখো আল্লাহর রাসূলের আশিক যারা হয়, আল্লাহর রাসূলের শানে যদি কেউ গোস্তাকি করে, বিয়াদবি করে, সে কি সহ্য করতে পারে ভাই? সে যদি ঈমানদার হয় কথা বলে। এই আজও বাংলার বাইরে, বাংলার জমিনে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে কটূক্তি করে। এ আমার যুবক ভাইরা, আজ থেকে কিছুদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী সে আমার রাসূলুল্লাহর কার্টুন করে তার বিল্ডিং এ সাজিয়ে রেখেছিল, একটা কার্টুনিস্টকে দিয়ে সাজিয়ে রেখেছিল, কিন্তু আমার রাসূলুল্লাহর উপরে বিয়াদবি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার রাসূলুল্লাহর উপরে গোস্তাকি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক ওই কাফের শয়তানকে আল্লাহ পাক এমন মার মেরেছে, এমন একটা কার অ্যাক্সিডেন্ট করেছে তারা নিশ্চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। জোরে বলে, জোরে বলবেন না? ফ্রান্সে শুনেছেন তো এই নিয়ে কত আন্দোলন চলেছে। হ্যাঁ, পাশে ত্রিপুরার উপরে কত অত্যাচার চলছে। আমার ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তরোয়াল নিয়ে ইসলাম প্রচার করেননি। জোরে বলে, আমার রাসূল মন হৃদয় নরম করে মানুষকে বুঝিয়েছে, কাফের বেঈমান মুশরিককে বুঝিয়েছে। আমার রাসূল মার খেয়েছে, কিন্তু আমার রাসূল মারেনি। এই তোরা যারা
ইসলামের উপরে আঙুল তুলে কথা বলিস। আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার সম্পর্কে পড়াশোনা করো। আমার রাসূলুল্লাহর কিতাব আছে, হাদিসগুলো খুলে খুলে পড়ো। জিন্দেগি জীবনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কায়ের কওমকে, কোন বেদুইনকে, কোন রাসূলকে, কোন ইহুদিকে, কোন খ্রিস্টানকে আমার রাসূলুল্লাহ কটু কথা বলেনি। জোরে বলেন। আমার রাসূলুল্লাহ শুধু শান্তির বার্তা দিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল জানে যে আমি রাসূল যখন ঘাবড়ে যাব আমার পাশে কে থাকবে? কে থাকবে? কথা বলেন। আল্লাহ থাকবে। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। গারে সুরের মধ্যে যখন বিশ্বনবী রাসূলুল্লাহ ছিলেন, আবু বকর কি বলছে? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই লোক এসে গেল, এই বলি ধরা পড়ে যায়। আল্লাহ রাসূল বলছে উপরে তো আল্লাহ আছে, আবু বকর তুমি শান্ত হও। জোরে বলুন না, জোরে বলবেন না। সেই আবু বকর আবু জেহেলকে বলছে তুই দূর হ এখান থেকে, তুই দূর হ, বেরিয়ে যা। যদি তুমি আর একবার কটু কথা বিশ্বনবীর উপরে বলো তাহলে তোমার একদিন কি আবু বকরের একদিন। জোরে বলবেন না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধমক দিলেন, আবু জেহেল মাথা হ্যাট করে যখন দূরে চলে গেছে, ওই সময় আবু বকর বলছে এই কাফের আবু জেহেল তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, শুনে যাও, আমার কথা শুনে যাও। তুমি যে কথাটা বললে যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছে, আমার দয়ার নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছে, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় নামাজ পড়িয়েছে, জান্নাত জাহান্নামকে দেখেছে, তুমি বিশ্বাস না করতে পারো, আমি আবু বকর মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে হবে না। নারে তাকবীর। কে বিশ্বাস করলো কথা? আবু বকর। আর আমার আপনার বিশ্বাস কেমন জানেন? বলবো একটু। এই আমার আপনার বিশ্বাস কেমন জানেন? এখানে আমরা বলছি ভাই কবর জিয়ারত করতে হবে, মুজাদ্দেদ জামান সারা জীবন কবর জিয়ারত করলেন। রিপিট হচ্ছে। আমার ভাইরা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর বললেন মা বাপের কবর জিয়ারত করতে হবে, আর আমরা কি করছি? আমরা পীর বলে মেনেছি, আমরা পীর বলে মেনেছি। আর এখন বাংলাদেশের ইউটিউবার বাংলাদেশে পথ শুনছে বসে বসে, এক হুজুর বলছে কবর জিয়ারত করা যাবে না, ব্যাস ওই যে বিষ ঢুকে গেল মাথার ভিতরে, কবর জিয়ারত করা যাবে না, পীর মানা চলবে না। ও দেখছে সত্যি তো পীর মানা চলবে না, ঠিক আছে ভাই, দুই নৌকায় পা দিয়ে কি চলা যায় ভাই? কথা বলে। এই দুই নৌকায় পা দিয়ে কেউ চলতে পারে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহকে বলছি আল্লাহ আমাদের সহজ সরল পথ প্রদর্শন করো, সোজা রাস্তা। তাহলে আল্লাহর কাছে চাইছি একটা রাস্তার কথা, কিন্তু আমরা আমাদের টান নিচ্ছি কেন? আমাদের আকীদাটা ঘোরাচ্ছি কেন? কথা বুঝতে পারছেন ভাই? আমাদের আকীদা ঘুরছে কেন? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবা আবু বকর বলছে, এ আবু জেহেল তুই কি ভাবছিস? বিশ্বনবীর জবান থেকে যে কথাটা বার হয় আল্লাহ আসমানে কবুল করে নেয়। জোরে বলে। আর আমি আবু বকর দয়ার নবী যে কথা বলেছে আমি মেনে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লুটিয়ে পড়লেন। আমার দয়ার নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গদর, না না আপনি কাঁদবেন না, কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গত রজনীতে আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আমি আবু বকর ওই কথাটাকে মেনে নিলাম। জোরে বলবেন না? আমার রাসূল তো বসে বসে কাঁদছিলেন, আবু বকরের এই কথা শুনে দাঁড়িয়ে গিয়ে আবু বকরকে জড়িয়ে ধরলেন। জোরে বলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলেছিল রাসূলুল্লাহকে মিথ্যাবাদী। আমার রাসূল বলছে যখনই আমি মক্কাতে এই কথাটা বললাম, সশরীরে আল্লাহর সঙ্গে দিদার করলাম, সশরীরে জান্নাত জাহান্নাম দেখলাম, আর আবু জেহেল আমাকে প্রথমেই আঘাত দিয়ে গেল, আর ওই আঘাতটা নিবারণ করলো কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না ভাই? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকরকে জড়িয়ে ধরলেন। আবু বকরকে যখন জড়িয়ে ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিলেন। ও আমার হাবিবুল্লাহ, আমি আবু বকরের উপরে বড় খুশি হয়ে গেছি। ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, না আবু বকরকে একটু আপনি উপঢৌকন দিন, আবু বকরকে কিছু পুরস্কৃত করুন। ও মুসলমান ঘরের ছেলেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ পাক বলছে, হাবিব কাঁদছো কেন? আল্লাহ, আমি আবু বকরকে কি দেব? আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো সম্পদ নাই। এই রব্বি আল্লাহ, আমার কাছে তো কোনো সম্পদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, দুনিয়ার জমিনে আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। দুনিয়ার জমিনে আপনি কাঁদবেন, আসমানে আমি আল্লাহ সহ্য করব, এটা কখনো হতে পারে না। ও আমার হাবিবুল্লাহ, আপনি আপনার আবু বকরকে জানিয়ে দেন, আমি আবু বকরের উপরে খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ আসমানের উপরে আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আল্লাহ, জোরে বলবেন না নারে তাকবীর? ভাই, ইমানি পাওয়ার আছে আপনাদের? যদি পাওয়ার থাকে গলাটা চেল্লান। আপনি কিন্তু আজকে খেতে মজদুরি করতে আসেন, আপনি কারুর ভেড়িতে জাল টানতে যাননি, আপনি এসেছেন আমার আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছে। আর এই মজলিসে সবার নসিবে জোটে না। গ্রামে জলসা হয়, যদি একটা বন্ধু বলে কি জলসা শুনলি, বলে ভাই এত কুটুম এসেছে, সে কুটুম দিতে করতে সে জলসা শোনা হয়। বুঝতে পারছেন? গ্রামে জলসা করছে, গ্রামে রাসূলুল্লাহর শানে আলোচনা করছে, আর যুবকগুলো কুটুম্বিত করছে। এই আমার দয়ার নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আমাদের বাড়িতে রুজি পাঠিয়ে দিচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ শুকরিয়া কি আদায় করেছেন? আপনারা বলেন দেখি, গত 2 বছর লকডাউনের মধ্যে 10 দিন 20 দিন 30 দিন খাওয়া হয়নি, এরকম মানুষ একটা হাত তোলেন তো, যে হুজুর আমার বাড়িতে চুলোয় আগুনে চুলোর উপরে হাঁটিয়ে উঠিনি আছে? একটা হাত তোলেন ভাই। আছেন? কেউ আছেন? 50,000 টাকা দেবো। কেউ আছেন? কেউ নেই। যদি ঈমান থাকে, ঈমানের সাথে বলছে। কিন্তু আজ থেকে, এটা নয় লকডাউন ছিল আজ থেকে 1500 বছর আগে কোন লকডাউন ছিল ভাই? এই লকডাউন বলার কোন শব্দ কেউ জানতো? হ্যাঁ, এখন যে পেটে বোম মারলে অবেরোগ না, সে লকডাউন শব্দটা শিখে গেছে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবীর ঘরের দিকে খেয়াল করেন, আমার রাসূল পেটে পাথর বেঁধেছে। কথা ঠিক না? আপনি পেটে পাথর বেঁধেছেন খাবার জন্য? আল্লাহর রাসূলের কন্যার ঘরে খাওয়া হয় না 10 দিন 20 দিন। ইমাম হাসান হোসেন যিনি কারবালার, ইমাম হোসেন যিনি কারবালার ময়দানে শহীদ হলেন, 10 দিন আজকে আপনারা বলছেন শুকরিয়া আদায় করছে, মনে করছেন কি 1 বছর পরে জলসা হবে, একটু মাথায় টুপি দিয়ে একটু বসবো, একটু একবার সুবহানাল্লাহ। তাও আবার দেখেন আমাদের ঈমান কত কমজোরের দিকে দেখেন। আজও বাংলার জমিনে বলতে হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আগে মৌলভী সাহেব, হুজুরের, পীর সাহেবের বলতে হবে সুবহানাল্লাহ, তারপর আপনি সুবহানাল্লাহ বলুন। টানে সুবহানাল্লাহ বলছে। বলে বাপ মরে গেছিল, বলে সুবহানাল্লাহ। বাপ মরে গেছিল সুবহানাল্লাহ। আর যখন বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, আবু জেহেলের মুখ থেকে আবু বকর শুনেছেন, আবু বকর সেটাকে মেনে নিয়েছেন, এর বেলা মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। কিন্তু বুঝতেই তো পারে না, কি করে বুঝবে? সারা দিন যদি মোবাইলে ঘাটাঘাটি করে, চোখে কি শস্যের ফুলি দেখবে? ভাই অত সহজ নয়। এটাকে একজন মাঝি গভীর সমুদ্রের উপরে নৌকা চালাচ্ছেন, আর একজন ইঞ্জিনিয়ার সাহেব সে কি করেছে? একজন ইঞ্জিনিয়ার সাহেব সে নৌকাতে উঠেছে। নৌকাতে উঠে মাঝিকে বলছে, মাঝি তোমার পড়াশোনা কত? বলে আমি একদম মূর্খ, আমি কিচ্ছু জানি না। বলে ইস, ওই জন্য তোমাদের কোনো উন্নতি নেই জানো। কে বলছে? ইঞ্জিনিয়ার সাহেব বলছে মূর্খকে, মাঝিকে। বলে মাঝি তুমি বলতে পারো এই নৌকাটা কি আবিষ্কার করেছে?
বলে দেখেন স্যার, আপনি চড়ছেন চড়ুন, আপনি এসব কথা জিজ্ঞাসা করেন, আমি তো মূর্খ লোক, আমি বলতে পারবো। হ্যাঁ, বলে এই জন্য তো তোমাদের সব বড় সমস্যা, বড় সমস্যা। আবার কিছু দূর যাচ্ছে, বলছে মাঝি তুই বলো তো নৌকাটা কেমন ভাবে যাচ্ছে? বলে সব বলতে পারবো না। হঠাৎ করে মেঘ উঠেছে, যখন ওই নৌকাটা যখন এবারে আপনার ঝড়ের উপরে পড়ে গেছে, এবার থর করে নৌকাটা যখন কাঁপছে, ইঞ্জিনিয়ার সাহেব বলছে মাঝি তুমি সাঁতার কাটতে পারো? বলে হ্যাঁ পারি। বলে আমি না পারি না। বলে আমি পারি না। বলে ওই তো আপনি কি করেন, বৈজ্ঞানিক। কাজের সময় যদি আপনি না নিজের জীবনটাকে ইউজ না করে নিতে পারেন, তাহলে কিন্তু ভাই ওই ইঞ্জিনিয়ার তুমি পড়াশোনা করতে পারো, সবকিছু করতে পারো, সাঁতার না কাটার কারণে তুমি ওই ডুবেই মরবে। কিন্তু আমার ভাই কিয়ামতের মাঠে কিন্তু ওই রকম অবস্থা হবে আমাদের, যদি এখনো সাবধান না হয়। কথা বুঝতে পারছেন? সাবধান হতে হবে ভাই, অত সহজ নয়। দিনটা এমনি এমনি করে আসেনি আমাদের কাছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আমার দয়ার নবী মুস্তাফা গিয়েছেন। মা ফাতেমাতুজ জোহরার ঘরে গিয়ে রাসূল দরজা বাড়ি মারছেন, ফাতেমা দরজা খোলে না। আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা এসেছি গো মা, দরজা খোলো। ফাতেমা দরজা খোলে। 10 মিনিট পরে দরজা খুলে, ভালো করে খেয়াল করুন, ক মিনিট পরে দরজা খুললেন? 10 মিনিট। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলতে লাগলেন, ও মা ফাতেমা তোমায় আমি তোমার আব্বা জান 10 মিনিট ধরে ঘরের বাইরে রয়েছি মা, তুমি কেন ঘরের দরজাটা খুললে না মা? ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজার নয়নে ঝরঝর করে কাঁদছেন। ও আমার ভাই জানেরা, বাপের সামনে যদি কন্যা কাঁদে, বাপ কি কখনো সহ্য করতে পারে? কথা বলেন। এই আপনার সন্তানগুলো যদি আপনার সামনে কাঁদে, আপনি থাকতে পারবেন? থাকতে পারবেন? হ্যাঁ কি না বলেন? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবীর দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা চোখে পানি দেখে বিশ্ব নবী রাসূলুল্লাহ মা ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞাসা করলেন, ও মা তুমি কাঁদছো কেন? ও দুনিয়া যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান আপনি কি জানেন আজ 3 দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই? আব্বা জান দেখেন আমার হাসান বেহুশ হয়ে আছে, আমার হোসাইন বেহুশ হয়ে পড়ে আছে। আব্বা জান আপনি কি জানেন প্রথমবার যখন দরজায় বাড়ি দিলেন, আমি এমন ভাবে উঠতে পারি না, 3 দিন না খেয়ে না দেখে আমার শরীরে কোনো শক্তি নাই যে তাড়াতাড়ি আমি আপনার দরজা খুলবো। রাসূল বলছে, মা ঠিক আছে, আমি তো তোমার আব্বা এসেছি, তুমি দরজাটা কেন খুললে না? ও মা শোনো ঠিক আছে, তুমি লেট করে খুলেছো তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি কেন কাঁদছো মা? ও যুবক ভাইরা, ও আমার ভাইজানেরা, একটা বারের জন্য চিন্তা করেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কদমে পড়ে গেলেন, হাউ করে কাঁদছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলতে লাগলেন, মা ফাতেমা তুমি এমন ভাবে ঝরঝর করে কাঁদছো কেন? ওই সময় ফাতেমা বলছে, আব্বা জান না 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 না, আমি এই জন্য কাঁদি না, আমার 3 দিন ধরে খাওয়া হয় না, এতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আব্বা জান 3 দিন ধরে না খেয়ে যে শরীরটা দুর্বল হয়ে গেছে, আপনি যখন দরজার সামনে এসে বাড়ি দিলেন, এই যে 10 মিনিট আপনাকে ওয়েট করতে হয়েছে বাইরে, আব্বা জান আপনার 10 মিনিট আমার ঘরের দরজার সামনে দাঁড়াতে হয়েছে। আব্বা জান না না না, আমি ফাতেমা এই জন্য কাঁদি, আপনি তো দয়ার নবী হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু গো, আল্লাহর দোস্ত, 10 মিনিট ধরে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ফাতেমাকে জিজ্ঞাসা করে, ও ফাতেমা তুমি কেন আমার হাবিবুল্লাহকে 10 মিনিট ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখেছো? ও যুবক ভাইরা চিন্তা করো, রাসূলুল্লাহর কন্যা বিশ্ব নবীকে 10 মিনিট ঘরের বাইরে দাঁড় করানোর জন্য কিয়ামতের কথা চিন্তা করেছে।
করছে। ও যুবক তুমি বলো, তুমি ফ্রি ফায়ারে পাবজি খেলতে ব্যস্ত, কিন্তু তুমি কতটা নামাজ ছেড়ে দিয়েছো, কতটা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছো, কত পিতা মাতাকে কষ্ট দিয়েছো, কত নিজের স্ত্রীকে কষ্ট দিয়েছো, নিজের সন্তানকে কষ্ট দিয়েছো গো। ও যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলে, ও আমার হাবিবুল্লাহ আপনার ফাতেমাকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার উপরে খুশি হয়ে গেছি, ফাতেমার উপরে রাজি হয়ে গেছি। না 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 না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনার কন্যা যখন জান্নাতে যাবে, জান্নাতে যত পৃথিবীর মহিলারা যাবে, ওই মহিলাদের সরদার যিনি মা ফাতেমা হয়ে যাবে। রাসূলুল্লাহ বাইরে দাঁড়িয়েছিলেন কতবার, ক মিনিট? 10 মিনিট। মা ফাতেমা কাঁদলেন, মুসলমান কত নামাজ ছাড়ছে, আহা কি সুন্দর। বলে হুজুর কোনো চিন্তা নেই, হুজুরদের মুখ দেখলে গুনাহ মাফ। হ্যাঁ, বিশাল বড় একটা হাদিস পেয়ে গেছে, আমাদের মুখ দেখবে গুনাহ মাফ হয়ে যাবে। চাই হতো অনেক কিছু হতো ভাই, আমাদের ভিতরে অনেক ভুল আছে। কি বলছেন আপনি? প্রচুর ভুল আছে। আমাদের যা মার খেতে হবে না আল্লাহর কাছে, পাগল হয়ে যেতে হবে, বুঝলেন? মুখ দিয়ে বলছি এক কথা আর করছি আর এক কথা, কি বুঝলেন ভাই? আপনি চিন্তা করবেন না, আমরা যে বলছি আপনারা শুনছেন, শোনেন, কিন্তু সবার আগে জাহান্নামে যাবে আমাদের মতো মৌলী সাহেবরা আগে। এটা বলেন, মৌলী সাহেবরা আগে জান্নাতে, জাহান্নামে যাবে। তাহলে আমরা যদি আগে যাই, তাহলে এবার বুঝতে পারেন, আমার দাড়ি আছে, জুব্বা আছে, মাথায় টুপি আছে, একদম ফেরেশতা। মুসলমান চিন্তা করো ভাই, বিশ্বনবীর কন্যা ফাতেমা তো জোহরা কাঁদছে যে রাসূলুল্লাহ 10 মিনিট বাইরে দাঁড়িয়ে আছে এর জন্য, ক্ষুধার জন্য নয়। আর আমরা শুধু অর্থের পিছনে ছুটছি, কোথায় টাকা আছে, হারাম হোক আর হালাল হোক সব চালা, নয়তান সাপটা করে পেটের ভিতরে সব। কিন্তু আমার ভাই জানেরা, এবারে আসুন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর হেরা গুহাতে গেলেন। আল্লাহ যে কোরআনটাকে নাজিল করলেন রাসূলুল্লাহর উপরে, ওই কোরআনটাকে কি আপনি একবারও জিজ্ঞাসা করেছেন? ওই কোরআনের সঙ্গে কি আপনি কথা বলেছেন? কোরআন কিন্তু কথা বলে, জোরে বলে, জোরে বলেন না, একটু চিৎকার দিয়ে হবে ভাই। কোরআন কথা বলে, জানেন কি আপনারা? কোরআন কথা বলে, কোরআনের সঙ্গে কথা বলতে হবে। আপনি তো বোবা হয়ে গেছে, বোবা হয়ে গেছে ভাই। আপনারা বলেন তো দেখি, কোরআন শরীফের মধ্যে কটা জায়গা আল্লাহ নামাজের কথা বলেছে? বলেন। 82 জায়গা। আচ্ছা, কলবের কথা আল্লাহ ক জায়গায় বলেছেন? বলেন। কলবের কথা ক জায়গায় বলেছে আল্লাহ? কলবের কথা, কল 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 বোঝেন? হ্যাঁ, যুবকরা বোঝে না, কারণ ওদের সঙ্গে জিকিরের কোনো সম্পর্ক নেই, ওদের সাথে মোবাইলের সম্পর্ক। ও বলবেন না, মোবাইলের ভিতরে অনেক কিছু আছে, বলে হুজুর জানি আর আমরা জানি, এখন আর বলেন না, যা জানি আমরা নিজেরা নিজেরা জানি। ভাই কারোর অসুবিধা হচ্ছে আমার আজ? ভাই কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা